এই জায়গায় একটা বাজারের ব্যাগ ছিল, এই যে 7:30, ঠিক আছে। আমি সকাল 6টার সময় কাউন্টার খোলা করে দেখলাম এই ব্যাগটা এখানে পড়ে আছে। আমার এখানে প্রায় এই যে মাটি কাটার লোকজন আসে ভোরবেলায়, ওরা হয়েছে এইগুলা এখানে ব্যাগ রাখে। আমি মনে করছি হয়তো ওদেরই ব্যাগ, তাই নাড়িনি, ওইভাবেই পড়ে আছে। এখন একটা বিএসপির এক ভাই আইসি দেখে আমাকে জিজ্ঞেস করলো কি এটা, বললাম যে কে তুই কি জানি না, ব্যাগ পড়ে আছে। এই কি ছিল ব্যাগে ভিতরে কি ছিল আমি দেখিনি, তবে বালি আর এই শাকের ভিতরে একটা লালটির মতো দেখা যায়। আজকে পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা এবং পথসভা গাংনীতে হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো কনফিউশন নেই। এবং আপনারা দেখবেন যে ঠিক বিকেল থেকেই এই পুরো জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যাবে। ইতিমধ্যে আমরা আমাদের স্টেজের সকল প্ল্যানিং প্রিপারেশন সম্পন্ন করেছি। যে ঘটনাগুলো ঘটেছে আমরা মনে করি পতিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা এটা করতে পারে। কারণ বাংলা যুব সমাজের প্রতি এই যে ঘৃণ্য একটা অপপ্রচার বা ঘৃণ্য যে মানসিকতা, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ করবে বলে আমরা মনে করি না। তবে যদি সেখানে অন্য কেউ জড়িত থাকে, আমি ইতিমধ্যে বলেছি প্রশাসনকে যে দ্রুত সময়ের মধ্যে সিসি ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ধরে নিব এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই যোগ সাজশ রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে এখানে এসপি সাহেব এসেছেন, আজকে এখানে এডিশনাল এসপি সাহেব এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন। কিন্তু সন্ত্রাসীদেরকে ধরার ক্ষেত্রে, আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনোরূপ ছাড় দেওয়া চলবে না, এটা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই। একই সঙ্গে এনসিপিকে কোনোরূপ ভয় দেখিয়ে, কোনোরূপ কোনো আমাদেরকে কনফিউশন তৈরি করে আমাদের এই প্রোগ্রাম থেকে পিছিয়ে রাখা যাবে না। জুলাই অনেক ভয় দেখানো হয়েছে, জুলাইকে পিছিয়ে দেওয়া যায়নি। হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দোসর কিংবা লেসপেন্সাররাও এখান থেকে পালিয়ে যাবে, আমাদেরকে ভয় দেখিয়ে থামাতে পারবেন।